এভাবে কি দেখছেন? না, আমি কাজ করছিলাম। ভাবছেন পিছনে না থাকে কিভাবে বুঝলাম? মেয়েদের পিছনে একজন চোখ থাকে, তাদের দিকে কিভাবে তাকায় তা দেখতে পাই। খুব সুন্দর আলোচনা করেন। থ্যাংক ইউ। সেটাই দেখছিলাম। ঠিক আছে না সবকিছু? খুবই। সুমি আমাকে বলছিল আপনি নাকি ভালো গিটার বাজাতে পারেন। বাজাই। চলো কফি খাই। আচ্ছা, এই গানও শিখান, আলোচনা করেন। আপনি যে বলেন আর্টের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আসলে আর্ট নিয়ে পড়ার ইচ্ছে ছিল আমার খুব, কিন্তু ফ্যামিলি অ্যালাউ করেনি। আপনি বলতে পারেন আর্ট হচ্ছে আমার কাছে আমার সৎ ভাই বোনের মতো। তা ফেলতে পারছি না রাখতে পারছি। চল চা খাই। আচ্ছা, টিস্যু হবে? এটা তো একটু আগে ছিল না। কোনটা? ফোন আছে সাথে? তাহলে নিশ্চয় না দেখাচ্ছি। আচ্ছা। ভাই এদিকে আসেন। হ্যাঁ, আপনি কি ক্যাম্পাসে? জি না। বহিরাগত? জি। ক্যাম্পাসে কি করেন? ক্যাম্পাসে কার সাথে দেখা করতে আসছেন? আসছি ভাইয়ের সাথে দেখা করতে আসছি। কে এসে বলেন? না বলি আমি বলছি ভেজাল আছে। আমি গ্রুপের পোলা আর একদম কথা কম ধর। আপনি ওই গ্রুপের পোলা না, ক্যাম্পাসে কি করেন? আমি কোনো করি না। কলেজ ছাড়ে চলো তুমি কলেজ কে? হ্যাঁ, যেহেতু আমার ফ্রেন্ড। আপনি নীলার ফ্রেন্ড কথা আগে বলবেন না? সরি, আমার ভুল হয়েছে। হাই, নীলার ফ্রেন্ড আমি রুবেল। সরি ভাই, কিছু মনে করবেন না। না না রুবেল, ঠিক আছে, নীলার ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা, না না, আমি যে ক্যাম্পাসে আসছিলাম একটা কাজ ছিল আসলে প্রফেসরের সাথে করতে। ও আচ্ছা, কোন ডিপার্টমেন্টের? ইংলিশ ডিপার্টমেন্ট। প্রফেসর মামুন। প্রফেসর মামুন। ওকে, তো চলেন আপনাকে ডিপার্টমেন্ট পর্যন্ত নিয়ে যাই। চিনান তো? আমি নিয়ে যাই। চল। আপনি যাবেন? যাবেন তো? কেন? উনি আসবেন এখানে? এখানে আসবে আপনার সাথে দেখা করতে? ঠিক আছে, আমি ইংলিশ ডিপার্টমেন্ট। শিট, ওয়াও, লিটারেচার, গ্রেট। আর আমাদের ডিপার্টমেন্টে মামুন নামে তো কোনো স্যার। মামুন নামে কেউ নাই? আপনি যেহেতু বলতেছেন না থাকাটা স্বাভাবিক ব্যাপার, কিভাবে থাকবে? মামুন নামে কথা না, মামুন তো ফ্যামিলি নেম, নিক নেম। ক্যাম্পাসে অন্য কোন নামে হয়তো সবাই চলে থাকে। ক্যাম্পাসে কি নামে আছেন? নামটা হচ্ছে ধরেন প্রফেসর তো আছে। হ্যাঁ, প্রফেসর আছে, আর সাথে হচ্ছে আব্দুল কাইয়ুম। আব্দুল কাইয়ুম দেখতে মামুন। আব্দুল কাইয়ুম মামুন প্রফেসর। জি, আমাদের ডিপার্টমেন্টে আব্দুল কাইয়ুম মামুন নামে কোন প্রফেসর নেই। সিরিয়াসলি নাই? ঠিক আছে, থাকেন, আমি যাই, আমার ক্লাস শেষ। আপনি বাসে যাবেন এখন? হ্যাঁ, আমাদের ক্লাস শেষ, আমি ড্রপ করতে পারি? বাইক আছে? না থাক, আপনি যদি আবার রাস্তা ভুলে যান তাহলে তো বিপদ। আপনি তো বাসে চেনেন না? আমি তো চিনি, চলেন। তারপরে জোরে ঝামেলা স্যার দেবে না এখন। আমি একটা কাজ করি, আপনাকে একটা গাড়ি রেখে দিই, আপনি বাসে চলে যান, আমি বাইকে একটু মেকানিকের কাছে যাই। চল একসাথে যাই। হ্যাঁ, আপনি আমার পায়ের দিকে তাকিয়ে আছেন কেন? পা খুব সুন্দর আপনার। এত কিছু রেখে আমার পা সুন্দর লাগলো আপনার? ছেলেদের মন যেমন পেটে থাকে না, এই পড়লে মন শান্ত, মেয়েদের মন থেকে পায়। যার মন কত পরিষ্কার, সেটা মনের যত্ন কিভাবে নেয়, সব পা দেখে আপনি কখনো কোনো স্যান্ডেলের বাড়ি খেয়েছেন নাকি যে আপনার পাকে পছন্দ? নীলা, আপনি ব্যাপারটাকে পুরো অন্য জায়গায় দিয়ে চলেন। আচ্ছা, সরি 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 সরি, আপনি তো মাইন্ড খেয়ে গেলেন, আমি ওইভাবে বলিনি। আচ্ছা সরি, আপনি বলেন আমার কি কি সুন্দর। না বল না বলেন না। আই প্রমিস আমি কিস করবো না, সত্যি বলতেছি কিস করবো না। প্রমিস? পিঙ্কি প্রমিস? পিঙ্কি প্রমিস। আপনার চোখ সুন্দর, ঠিক, এটা অনেক সুন্দর। আমার হাসিটা সামনে দিলেন আপনি, আপনার সামনে তো এখন আমি মন খুলে হাসতেই পারবো না। একটা কথা বলি, আপনি খুব সেন্সেবল একজন ছেলে। হাই, আপনি আমার নাম্বার পেলেন কোথায়? কি
যুগে কারো নাম্বার জোগাড় করা কোনো ব্যাপার? একদমই না। ঠিক। তারপর আপনার বাইক ঠিক হলো? হ্যাঁ, বাইক তো ঠিক হয়ে গেছে। বাহ, বেশ ভালো। কিন্তু আফসোস আপনার বাইকে ঠিক মতো চড়তেই পারলাম না। দেখেন, আফসোসের তো কিছু নেই, চলেন একদিন বের হই। আপনার ফ্রি আছেন? না থাক। এখন যদি বলেন না থাক, তাহলে তো এটা কখনোই হবে না, তাই না? তো বলছেন তাহলে নেক্সট ফ্রাইডেতে? ওকে, ডান। তাহলে বাই। কিরে, এসব কাহিনী চলতেছে কতদিন ধরে? হ্যাঁ, তোর আর নীলার কাহিনী পছন্দ করিস? বল। ওকে ভালোবাসিস যে এটা তুই বলছিস ওকে? ও তোকে বলছে? তুই বলতেছিস না কেন? ভাই একটু সবুর কর, সবুর তো না হলে বুঝছিস না। ভাই তুই শোন, ভালোবাসার সময় না তো সবুর করতে হয়। সবুরে অনেক সময় মেওয়া পৌঁছে যায়। হাই, তাই আসবো। আমি আপনাকে আমার পছন্দের জায়গায় নিয়ে যেতেছি, যাবেন? ফ্রেশ অন রেস্ট নেন, দেন রেডি হতে রাতে বেরোন। রাতের বেলা? বেশি রাতে হয়, একটু রাতে। বলেন, কি বলবেন? I love you. ভুলটা আসলে আমার ছিল, আমার ওসব বলটা ঠিক হয়নি। আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো। সরি, বলুন। এর আগেও আমার সাথে আরো অনেকে সম্পর্কে জড়াতে চেয়েছে, কিন্তু সবাই মাঝপথে এসে থেমে যায়। কেন? খুব ছোটবেলায় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিভাবে? কিভাবে সেটা বড় কথা না, আমি কোনোদিন মা হতে পারবো না। আবির, প্রেম করা আর প্রেমে পড়া এগুলো খুব সহজ একটা ব্যাপার। তা আমি না এরকম কোনো সম্পর্ক চাই না যেখানে আপনার সাথে আমার কখনো দেখা হলে পরিচয় দিতে হবে যে আপনি আমার ex। আমি এমন একজন পার্টনার চাই যে সবকিছু জেনে বুঝে আমার সাথে থাকবে। আমি না বিয়ের বড় সন্তান ছাড়া থাকতে পারবেন, যখন অনেক অনেক কথা শোনাবেন, সবকিছু মিলেও আমার সাথে ভালো থাকবে। খুব কঠিন প্রশ্ন করে ফেলবেন না, সমস্যা নেই, অ্যান্সার দিতে হবে না। আপনি আগে শিওর হন, তারপর আমাকে জানাবেন। না, ওই একটা ব্যাপার নিয়ে ছিলাম। আরে কি হয়েছে বল না। আমার একটা ফ্রেন্ড হঠাৎ করে একটা প্রশ্ন করেছে, কি উত্তর দিব বুঝতে পারছি না। কি প্রশ্ন? ও একটা মেয়েকে অনেক ভালোবাসে, বুঝছো? মেয়েটাও ওকে ভালোবাসে। আচ্ছা, খুবই সুন্দর কাপল, সুইট কাপল। দুজন যখন দুজনের সাথে থাকে না, ওরা খুব ভালো থাকে। ফ্রেন্ডের বিয়ে ঠিক হয়েছে, হ্যাঁ। হঠাৎ করে ফ্রেন্ডটা জানতে পারে যে ওর সেই ভালোবাসার মানুষটা ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট করেছিল, যার কারণে ওর ওভারিতে অপারেশন করতে হয়েছে। ডক্টররা বলেছে কখনো মা হতে পারবে না, কখনো বাচ্চা হবে না। ফ্রেন্ডটা আমাকে জিজ্ঞেস করছিল যে ওর কি করা উচিত, আমি কি বলবো মা? মানে ডাক্তার কি সবকিছু টেস্ট করে একেবারে না করে দিল? মানে আর কখনো সত্যি সত্যি বাচ্চা হবে না? আমাকে যদি বলিস তাহলে কিন্তু আমি বলবো যে আমি এ ব্যাপারে কখনোই রাজি হতাম না। দোস্ত, তুই আমার কাজিনের সাথে কাজটা ঠিক করিস নাই রে। মা, আমি কোনোদিন মা হতে পারবো না। নীলা, কথা বলার ছিল। নীলা, নীলা প্লিজ আমার কথাটা একটু শুনুন। নীলা, নীলা প্লিজ এরকম করবেন না, একটু কথা শুনুন। আমাকে যে কথাগুলো বলার সুযোগ দিন, এরপর আপনি যাই বলবেন আমি সেই কথাকে সম্মান করবো। আর কিছু বলার নেই আবির, আমি বুঝতে পেরেছি এমনটা হয়তো স্বাভাবিক, তাই না? ওই নিখুঁত মানুষকে ভালোবাসে, খুঁতওয়ালা মানুষকে কেউ ভালোবাসে না। আসলে ভুলটা আপনার না, ভুলটা আমার। আমি এতদিন ভুল করেছি। আমি ভাবতাম দুইটা মানুষের ভালো থাকার জন্য, একটা সংসার গড়ে তোলার জন্য অবলম্বনের প্রয়োজন। আমি ভুল ছিলাম। একটা সংসার সুন্দর করার জন্য আসলে ভালোবাসার প্রয়োজন নেই না। ভালোবাসায় অবলম্বন শুধু ভালোবাসাই। নীলা, আমাকে ক্ষমা করা যায় না প্লিজ? অনেক দেরি হয়ে গেছে আবির, আমি মুভ অন করে ফেলেছি, মন থেকে সরিয়ে ফেলেছি আমি আপনাকে। আমার ছোট বোনের নাম তুলি। তুলিও কখনো মা হতে পারবে না। মানে? 4 বছর হয়েছে তুলিকে আমরা বিয়ে দিয়েছি পছন্দের ছেলের সাথে। সবচেয়ে বাজে ব্যাপার কি জানেন?
যে ছেলেটাকে ভালোবেসে বিয়ে করেছে ওর ভালোবাসার মানুষটাও ইদানিং ওর সাথে অনেক খারাপ আচরণ করে। ওগুলো কোনো কিছু নিতে না পেরে ও সবকিছু ছেড়ে বাড়িতে চলে এসেছে। জীবনে একই ঘটনা যখন দ্বিতীয়বার দেখেছি আমি কেন যেন সহ্য করতে পারছিলাম না, ভয় পাচ্ছি না। এখন আমি বুঝতে পারছি আমার ভিতরে যে ভয়টা ছিল ভয়টা এখন নেই। এখন কি করোনা করছেন? প্রায়শ্চিত্ত করতে এসেছি। আপনি দিবেন আমাকে প্রায়শ্চিত্ত করতে? আপনার ফ্যামিলিটা মেনে নিবে না। আমার মা আপনাকে মেনে নিয়েছে।